প্রতিবারে যেভাবে ফোন দিয়ে আমাকে ওইভাবে ফোন দিল যে নোমান ভাই আমি ব্লাড দিব। আমি আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এলাম এই বড় ছোট বোনের কাছে। আসা দেখি যে ওনার সিজারিয়ান হয়েছে, এটা 3 নাম্বার বাচ্চা। যার পর এখন রোগীর জন্য ব্লাড লাগবে। ব্লাডের যে কী একটা পেরেশানি, একমাত্র যেহেতু আমরা চাই ব্লাডের কিছু নোমান ভাই তো এখান দিয়ে পাবো কিনে কিছু একটু মজা করতে দুষ্টুমি করতেছে আমরা সাথে। আর আমি এখানে টি শার্ট পরে একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেলাম। আমার সাথে রেডি হয়ে কেউ পারবে? আমি আমার মতো করে সম্পূর্ণ রেডি হয়ে গেলাম একেবারে। এখানে ব্লাড পরীক্ষা করতেছে যেন রক্তে কোনো কসমিক সমস্যা না হয়। আর আমরা একসাথে থাকলে একটু কথা কমে হাসাহাসিটা একটু বেশি হয়। তারপরে আস্তে আস্তে ব্লাড সুই ঢুকাইতেছে। কি কষ্ট হচ্ছে সুই ঢুকানোটা। আর এখান থেকে সে তার হয়তো আমাদের ভাবিকে দেখাই দিতে, দেখো আমি ব্লাড দিচ্ছি, দোয়া করে তিনি সেই ব্লাড ছিল। আল্লাহ তালা নুমান ভাই এক মাকসাদ পূরণ করুক, মনের ইচ্ছা পূরণ করুক। যে এর আগে একটা ছায়া খাইছে, আচ্ছা আল্লাহ মাফ করুক, সেটা বিষয় না। আর আমি এখানে চারজন বসে রয়েছি, তোমার কোনো সমস্যা হলে আমি পাশে আছি, তুমি ভয় পাচ্ছ কেন? আর সে তো ভয় পাবেন। এটা 8বারের মতো ব্লাড দান, এটা কি সবাই পারে? আমি অবশ্য নিজে 6বার দিছি। আমার 5 মাস হয়েছে, আমি 6 মাস পরে ব্লাড দিব। 2বার সময় ছাড়া ব্লাড দেওয়া হয়েছে, এর জন্য আমি একটু দেরি করে দিচ্ছি। ডোনার এবং রোগীর জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা মানবতার কাছে এগিয়ে থাকতে পারি। তার সাথে আমি একটু কিছু পোস্ট নিয়ে নিলাম। নোমান ভাই খুব ভালো একজন মনের মানুষ, আল্লাহ তাকে তার নেক হায়াত দান করুক। ডোনার এবং রোগীর জন্য সম্পূর্ণ দোয়া করবেন। আল্লাহ হাফেজ।